গুড মর্নিং সকলকে। আরও একটা ছোট্ট ব্লগে সকলকে স্বাগত। জানো তো, সুখে থাকার জন্য জীবনে অনেক বড় কিছুর থেকেও ছোট জিনিসে সব থেকে শান্তি দেয়। এক কথায় জীবনে ছোট ছোট খুশিগুলোই বাঁচিয়ে রাখে। আজকে হলো রবিবার, আর ভিডিওটা ছিল গতকালকের। ভাবলাম ভিডিওটা এডিট করে নিই, কারণ ভিডিওতে এমন এমন ছোট ছোট ক্লিপস আছে যেগুলো আমার কাছে অত্যন্ত প্রিয়। কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকো তবে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। চলো আর দেরি না করে তোমাদেরকে দেখাই আমার খুশি থাকার সবথেকে বড় কারণগুলো কী। যেহেতু আমার বাবা ও শ্বশুরমশাই দুজনেই আছেন, সেই জন্য বাড়িতে আনন্দ হইচই সেগুলো তো সবসময় লেগেই থাকবে, কিন্তু কষ্ট আমার এক জায়গাতেই। এই ভিডিও ক্লিপসগুলো তোলার আগের দিনই আমার ভাসুর ঠাকুর চলে গেছেন তার গন্তব্যস্থলে। তো চলো তোমাদেরকে দেখাই বাড়ির অন্যান্য সদস্যরা কী করছে। এদিকে মা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, আর ওদিকে আমার শ্বশুরমশাই আর আমার বাবা রাস্তার ইটগুলো ঠিক করছে, যেহেতু এখান থেকে গাড়ি নিয়ে বেরোতে খুব অসুবিধা হয় সেই কারণে। আর এইদিকে আমাদের নতুন রান্নাঘর বানানো হচ্ছে। বর্তমানে আমরা যেখানে রান্না করছি সেটা কাঠের রান্নাঘর, আর এইদিকে বড় ঘরের সঙ্গে কোনো রান্নাঘর না থাকায় বাইরে নতুন করে রান্নাঘর বানানো হচ্ছে। দেখো, ব্যক্তিগতভাবে আমার মনে হয় রান্নাঘরটা একটা ঘরের বউয়ের কাছে একরাশি আবেগ, তাই রান্নাঘরটা একটু বড় না করলেই নয়। আর এদিকে দেখো, আমাদের ছাদ বাগানের সিম গাছে কত সুন্দর ফলন হয়েছে। ওই যে বলেছিলাম না ছোট ছোট খুশির কথা, আমার হাতে থাকা এই ছোট্ট গাছটাই হলো আমার ছোট্ট খুশি। এই গাছটার নাম যদি কেউ জেনে থাকে অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে দেখো, ছোট্ট একটা উচ্ছে গাছে কত সুন্দর উচ্ছে ফলেছে। গাছটা ছোট্ট, তবে অনেক উচ্ছে ধরেছিল গাছটাতে। জানো তো, কিছু পছন্দের সবজির মধ্যে উচ্ছেটাও আমার খুব পছন্দের একটা সবজির মধ্যেই পড়ে। আর আমার বাড়িতে শুধু আমি নই, আমার শ্বশুরমশাই গাছ লাগাতে খুব পছন্দ করে। তো যাই হোক, তারপরেই স্নান করে দুপুরে পুজোটা আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু শাশুড়ি মা এদিকে রান্না করছে। সারাদিনটা তো খুব আনন্দের সঙ্গেই কাটলো আমার। রাতে আর তেমনভাবে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি। গতকালকে পিঠে রান্না করেছিল মা, সেটাই রাতে খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। ততক্ষণ টাটা।